এই যে তোমাকে দুটো প্যাকেট কে পাঠিয়েছে ব্লিঙ্কিটে। এগুলো মোস্ট লাইকলি সম্প্রীতি পাঠিয়েছে। আচ্ছা কি আছে দেখো, কি আছে দেখি। এটা সত্যি কি ভালো গো। চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি, তাই জন্য তোমরা দেখলে যে কড়াতে প্রথমে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ দিয়েছি। এখানে ছোট ছোট 8টা চিংড়ি মাছ, খুব ছোট না, মাঝারি সাইজের চিংড়ি মাছের জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে বেটে দিয়ে দিয়েছি। বাবা তুমি তো পুরো গিফটের মধ্যে বসে গো। হ্যাঁ এত গিফট, গিফটের বন্যা হচ্ছে। এটা আবার হ্যাপি বার্থডে ডক্টর বলে কে দিয়েছে। আজকে রাতুলের জন্মদিনে কি কি মেনু করেছি দেখাচ্ছি তোমাদের, এসো দেখাই কি কি, তুমিও দেখে নাও কি কি করেছি। ভাত। গুড মর্নিং সবাইকে, আজ 14ই অক্টোবর রাতুলের জন্মদিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, রাতুল মাংস নিয়ে এসছে, মাটন। তো এবার রাঁধতে যাব, ফার্স্টে পায়েসটা করবো, তারপরে ওটা। তার আগে ব্রেকফাস্টটা করে নি। ব্রেকফাস্টে তো আজকে অ্যাজ ইউজুয়াল কি আছে বুঝতেই পারছো। কেকটা, কালকের কেকটা কি ভালো ছিল গো, কেকটা দারুণ। তো কালকে রাত হয়ে গেছিল বলে অতটা ভালো করে খাওয়া হয়নি। তো এখন ব্রেকফাস্টে কেকটা খাবো দুজনে। খেয়ে নিয়ে তারপরে আগে পায়েসটা বসাবো, দেন অন্য কাজগুলো মানে অন্য রান্নাগুলো বসাবো। কেকটা সত্যি কি ভালো গো, পুরো আমার দেওয়া। খুব একটা মিষ্টিও নয় বলো কেকটা? না একদম হেভি মিষ্টি নয়, ভালো বেশ খেতে কেকটা। হাঁপিয়ে গেছি, দুবার ব্লিঙ্কিট থেকে দুটো প্যাকেট এলো, কে পাঠিয়েছে জানি না, দেখি রাতুলকে দিই। এই যে তোমাকে দুটো প্যাকেট কে পাঠিয়েছে ব্লিঙ্কিটে। এগুলো মোস্ট লাইকলি সম্প্রীতি পাঠিয়েছে। আচ্ছা কি আছে দেখো, কি আছে দেখি। ওটা দিয়ে ছেড়ে তাহলে হবে। ফার্স্টে এই প্যাকেটটাই এসছে, তারপরে এটা হলো। বাবা এতে দুখানা ক্যাডবেরি। ওরে আরো একটা করার, এর সঙ্গে আবার টি কাপও আছে। ও বাবা এটা ভালো, এটা খুবই ভালো। বলছি ওকে থ্যাংক ইউ, তাই না? যে পাঠিয়েছে মনে করে, এটা বিশাল ব্যাপার, মনে করাটাই ইম্পর্টেন্ট। একদম সেটাই। খুলে দেখো কি আছে, কাপই মনে হচ্ছে। দেখা আছে। বাহ বাহ সুন্দর দেখতে, বাহ সুন্দর দেখতে কাপগুলো। তো এটা তো কফি খেতে হবে নাকি? চায়ের কাপ, কিন্তু তো আমি তো নাচার দলে, মানে না এগুলো ঠিক কাপ নয়, এগুলো মাগ। মানে তুমি চাও খেতে পারো, কফিও খেতে পারো। আমরা কফি খাবো। হ্যাঁ কফি খাবে। আজকাল দেখবে তুমি ওই প্লেট কনসেপ্টটা উঠে গেছে, প্লেট দিয়ে চা খাওয়া বা কফি খাওয়া, ওই কনসেপ্ট কিন্তু উঠে গেছে। রান্নাঘরে এসে ফার্স্ট পায়েসটাই বসিয়েছি। এই যে পায়েসটা, আজকে পায়েসটা না অল্প করেই করছি। আজকে রাতুল আর আমি, কেউ তো নেই, ছেলেও নেই, তো সেই জন্য পায়েসটা বেশি করছি না, আজকে অল্প করে একটা দুধেরই করছি। এই পায়েসটা বাতাসা দিয়ে পায়েস, নতুন গুড়ের বাতাসা। পায়েস তো হয়ে গেছে, এখন উপরে যাচ্ছি। সফি এসছে, মানে আমাদের যে ইলেকট্রিশিয়ান, সে আজকে দিওয়ালির মানে কালী পুজোর আলো লাগাতে এসছে। দাঁড়াও দেখাই তোমাদের। সফি খুব ভালো ছেলে জানো তো, মানে ও শুধু ইলেকট্রিশিয়ান নয়, তোমরা অনেক কাজ মানে যেগুলো কেউ পারবে না সেগুলো সফি পারবে। দাঁড়াও দেখাই। এই হলো সফি। সফি ইলেকট্রিশিয়ান, কিন্তু সফি কি পারে না এমন কিছু কাজ নেই। সফি সব পারে, মানে যে কাজ যা বলবে সব। মানে তোমার বাড়ির রং থেকে আরম্ভ করে তোমার বাড়ির মেঝে, ও সব পারে। ওর না নেই, এইটা একটা ওর খুব ভালো গুণ। যেটাই বলবো যে সফি এটা করে দিতে পারবে, যেখানে সবাই ফেল সেখানে সফি বলবে হ্যাঁ পারবো। এখন আলো লাগাচ্ছে। এটা কি আলো সফি? হোয়াইট। আপনি চেকেন হোয়াইট? ও হোয়াইটটাই এনেছে, একদম টোটালটাই হোয়াইট, একদম নিউ মডেল।
সফি হোয়াইট কালারের আলু এনেছে, আমি বলেছিলাম হোয়াইট কালারের দিও। আর সিঙ্গেল ঝোলাতে বলেছে। হ্যাঁ সিঙ্গেল, সিঙ্গেলই ঝোলাচ্ছি। ঠিক আছে, এটা ঘুরবে না, ডবল হবে না। আচ্ছা বলেছিলেন সিঙ্গেল ঝোলাতে, সিঙ্গেলই ঝোলাচ্ছি। আর সফির সাথে তোমরা তো গিয়েও যদি যোগাযোগ করতে চাও সফির সাথে, তাহলে ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও। ও কিন্তু সত্যিই খুব ভালো কাজ করে, মানে এখন আমার বাড়ির সব কাজই সফি ছাড়া আমরা অন্ধ। সাদা তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি করবো। এই যে চিংড়ি মাছগুলোকে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এগুলোকে ভাজবো। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে 1 চামচ সর্ষে, 1 চামচ মৌরি, আর হচ্ছে 1 চামচ দই আর কাজু কিশমিশ, এই দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এই যে এটা দেবো। এই দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি, তোমার একদমই হালকা করে, জাস্ট এপিট ওপিট, মানে খুব বেশি ভাজি না আমি চিংড়ি মাছ, তাহলে শক্ত হয়ে যেতে চায় চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি, তাই জন্য তোমরা দেখলে যে কড়াতে প্রথমে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ দিয়েছি। এখানে ছোট ছোট 8টা চিংড়ি মাছ, খুব ছোট না, মাঝারি সাইজের চিংড়ি মাছের জন্য আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে বেটে দিয়ে দিয়েছি। আর এরপরে 2-4টে চিনি দিয়েছি যাতে কালারটা একটু ব্রাউন হয়। তো এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তেল যখন বেরোতে থাকবে তখন এটা আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো, আর খুব মশলা লাগে না। আর যে পেস্টটা বানিয়েছিলাম না, যেটা ওই মৌরি দিয়ে, সর্ষে দিয়ে, দই দিয়ে আর হচ্ছে ওই কাজু কিশমিশের ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর যেটা আমি করি সেটা হচ্ছে নারকলের দুধ দিই, তো আজকে আমার কাছে নারকলের দুধ ছিল না, নারকল ছিল না আর কি, তো সেই জন্য এইটা আনিয়েছি ম্যাগি। এটা কোকোনাট পাউডার, মিল্ক পাউডার, এটা একটু জলে গুলে দিয়ে দিলে এটাও কাজ হয়। তো এটা দিয়ে আজকে বানাবো। আর নুন দিয়ে দেবো, নুনটা তো নিজের পরিমাণ মতো তোমরা যেটা স্বাদ মতো দিয়ে দিও। আর এই দিয়েই আজকে মালাইকারিটা বানিয়ে ফেলবো। এরপর মাটনটা বানাবো। আর রুবিদি বানাচ্ছে ওদিকে মাছের মাথা দিয়ে ডাল আর শুক্তো। দেখা যাক তারপরে শেষ অবধি কি কি বানানো যায়। একটু ইচ্ছে আছে 5 রকম ভাজা, মাছ ভাজা এইসব দেওয়ার, দেখি কতটা কি হয়। কতদূর বাকি গো তোমাদের রান্না বান্না? এই তো মালাইকারিটা নামছে, হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর একটা জিনিস বলি, মালাইকারিতে সবকিছুই দেয়া হয়ে গেছে, যদি কেউ একটু মিষ্টি বেশি খাও তাহলে চিনি একটু দিয়ে দিও। হ্যাঁ, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে। তো আমরা খুব একটা মিষ্টি খাই না বলে অল্পই চিনি দিয়েছি, আর কিশমিশ তো পড়েছে, তার একটু মিষ্টি আছে। আর এবার মাটনটা হবে, আর রুবিদি মাছের মাথার ডালটা বসাবে, কারণ ভাত চলছে এখনো, ভাত হচ্ছে, পায়েস সকালে হয়ে গেছে, আর শুক্তো হবে, হয়ে যাবে। এই মাটনও বসে গেছে, বসাবো ভালো করে।
মাংসের রংটা দেখো, দারুণ হয়েছে। দিদি বানাচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। মাথাগুলো ভাজা হয়ে গেছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, রসুন বাটা দেওয়া হলো। ডালটাতে এরপর একে একে টমেটো বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। রুবিদি আমাদের বাড়িতে আছে আমার ছেলে হবার আগে থেকে, প্রায় 18-19 বছর ধরে রুবিদি আমার কাছে আছে। মাঝে অসুস্থ হওয়ার জন্য 2-1 বছর অফ ছিল, কিন্তু তারপর থেকে টানা আমার পাশে আছে। রুবিদি আমার সুখ দুঃখের সাথী। রুবিদিকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি। ও এখন আমাদের বাড়ির ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছে। রুবিদির হাতের রান্নাটি কিন্তু চমৎকার। মানা মানে আমার শাশুড়ি মায়ের কাছে রুবিদির রান্নার হাতে খড়ি। ওই জন্য আমাদের বাড়ির রান্নার পুরো ধাপটাই ও শিখে গেছে। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও হয়ে গেল। এই যে মাছের মাথা দিয়ে ডাল রেডি। শুক্তো বসে গেছে, আর এইগুলো ভেজে তুলেও নেওয়া হয়েছে, বেগুন, বড়ি আর তেঁতো উঠছে আর কি। বাবা, তুমি তো পুরো গিফটের মধ্যে বসে গো। হ্যাঁ, এত গিফট, গিফটের বন্যা হচ্ছে। এটা আবার হ্যাপি বার্থডে ডক্টর বলে কে দিয়েছে? এটা একটা হ্যাপি বার্থডে, এটা ড্রাই ফ্রুট। আচ্ছা, ও তোমার পছন্দের ড্রাই ফ্রুট। কত কেক দেখে সবার একটা। বাবা, এটা গাছ, এটা তো সবচেয়ে ভালো গিফট বোধহয় তোমার। আর কত ক্যাডবেরি গো, লোকে তোমায় ডায়েট করতে দিতে চাইছে না। হ্যাঁ, মানে সবাই বলছে খাও খাও ক্যাডবেরি খাও। সব রেখে দেবে ফ্রিজে। কেন? শুক্রবার ছেলে আসবে। বাবা, একটা আমিও খাবো। না সে তোমরাই খেও, আমি তো খাই না খুব একটা। ওরে বাবা, আর এখানে এত কেক, এইটা একটা, এটা ভালো হয়েছে, এটা ফ্রুট কেক থাকবে, থেকে রেখে খাওয়া যাবে। আর মিষ্টি, বাবা রে, বেলু মোদকের মিষ্টি। এটা কি কেক নাকি গো? হলো তো, দেখো তো কি এটা। দেখি কেকই হবে একেবারে লেখা। মনে হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক নাকি লেখা। হ্যাঁ, মনে হচ্ছে কেকই না। তাই হবে, নিশ্চয় তাই হবে। রাতুল স্যার লেখা আছে। ওই যে কেক কেটে ফেলো, আর কি এখন কেক কাটবো না, এমনি কেটে ফেলো, খেতে হবে না, কেটে ফেলো, পরে খেও। ছেলেটা থাকলে ভালো হতো। হ্যাঁ, পরের যে বছর ছেলে থাকবে সে বছর এত ইয়ে আসবে, পুজোর মধ্যে হবে। কঠিন কেকটা কাটা। হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া পরে করছি। হ্যাঁ, এখন খেতে হবে না, চলো এবার খেতে দিই। এই যে সমস্ত ভাজা, এগুলোকে সব দেবো এবার প্লেটে সাজিয়ে। আর এই বাটিটা কিনেছিলাম ভাত উপুর করার জন্য, মানে ছোট্ট বাটিতে দিয়ে ভাতটাকে উপুর করে দিলে বেশ ভালো লাগে, তো এই বাটিটা ওই জন্য কিনেছিলাম। দেখি সাজিয়ে নিয়ে আগে, বুঝলে তো। আজকে রাতুলের জন্মদিনে কি কি মেনু করেছি দেখাচ্ছি তোমাদের, এসো দেখাই কি কি, তুমিও দেখে নাও কি কি করেছি। ভাত, স্যালাড, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এদিকে হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছ ঝালে, খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল, পায়েস,
দই আর মিষ্টি আছে, মিষ্টি বেশি কিনিনি, রাতুল খায় না, আর আইসক্রিম। এই হলো আজকে রাতুলের মেনু। খাও। তবে তো বিশাল বন্দোবস্ত করেছো, তো আমার 5 দিন ধরে খেতে হবে। না না, একটু একটু করে খাও, অল্প অল্প করে। একটু একটু করেই তো অনেক, কত রকম ভাজা করেছো? 5 রকম ভাজা তো দিতেই হয় বাবা। পমফ্রেট, চিংড়ি, খাসির মাংস, মানে মাংস আর কি, আর মাছের মাথা দিয়ে ডাল, এটা কিন্তু আমার খুব ফেভারিট। খাও, শুরু করো। পায়েসটা তুমি শিখেছো একদম মানার কাছ থেকে, মানাচ্ছো আজকাল, মানে ভালো বলবো না কিন্তু খারাপ হয় না কোনো অংশে। সবকিছুই তো ধরো, এই মাংস সবই মানার কাছ থেকে শেখা। পায়েসটা দিয়ে শুরু করো। ভালো আছে পায়েস? পুরো মানার মতো হয়েছে। শুক্তো দিয়ে শুরু করো, তেতো দিয়ে শুরু করতে হয়। তখন তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখলাম আবার রাতুলের সাথে সব দেখা করতে আসছে, তো আবার একটা কেক এসেছে, তারাও দেখাচ্ছি তোমাদের। তো আমি বললাম কাটো, বললো আর কাটবো না, সারাদিন আজ অনেক কেক কেটেছি। তো যাই হোক, দেখিয়ে দিই তোমাদের কেকটা। আরো গিফটও পেয়েছে, অনেকগুলো গাছ পেয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই কেকটা, দেখো না কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেল সবাই। এই যে সব ফুল দিয়ে গেছে, কি সুন্দর। এটা কি ফুল গো? এটা না আমিও জানি না, সুন্দর দেখতে না? কি লাভিং হার্ট নাকি গ্রিটিং হার্ট, আমি জানি না। আর এগুলো তো স্যাকুলেন্ট। ভালো। এখন রাতুল আর আমি একটু বেরোচ্ছি, রাতুল হসপিটাল রাউন্ড দেবে, তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করবো না, পেট এখনো ভর্তি। তো রাতে আবার একটু বিরিয়ানি অর্ডার করব, তো সেই জন্য একটুখানি ঘুরে এসে তারপরে রাতে বাড়িতেই খাবো। চলো বেরোনো যাক। আমরা এসেছি এখন চুঁচড়োর কাছে কিচেন সূত্রা বলে একটা ধাবায়। তো বেশ ভালো সাজিয়েছে, জানো তো, অন্ধকার তো বোঝা যাচ্ছে না, আমি দেখাচ্ছি একবার, দাঁড়াও। এই দেখো, এরকম ছোট ছোট গাড়ি আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা চালাবে বলে, লাইট চলছে, বেশ সুন্দর। আর ওঠার জায়গাটা কোথায় গো? ওঠার জায়গাটা এটা বোধ হয় না? বেশ আলো আধারি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন ওনারা, না? আগে একবার এসছি, কিন্তু অনেকদিন আগে, রিসেন্ট এই এলাম। আগে এগুলো ছিল না, এখন এরকম রুম, ব্যাংকুয়েট, বার সব করেছে। এখানে অর্গানিক ফার্মিং হয়। আমরা আগে ডিম নিয়ে যেতাম, মনে আছে? হ্যাঁ, দেশি মুরগির ডিম। এই যে এটা বেকারি, চায়, কফি আর নেচার স্টোর। কি জানি ওদিকটা কি আছে, নেচার স্টোর মানে কি বুঝলাম, দেখি দেখো, চলো। ও এগুলোই বোধহয় অর্গানিক জিনিসগুলো, সে আগে তো এরকম ছিল না, আগে ছোট্ট করে একটা এ ছিল। এই যে এখন তেল টেল সবই বিক্রি হচ্ছে। এগুলো তেল নাকি? হ্যাঁ, সরষের তেল, বাদাম তেল, ঘি আছে, মশলা আছে, আচার আছে। ঘি আছে, মশলা আছে, আচারও আছে। ছাতু, বেসন, ময়দা, ডালিয়া, সুজি, আটা। আগে আপনাদের থেকে আমি মুরগির ডিম নিয়ে গেছি, সে ছোট ছোট। হ্যাঁ, দেশি মুরগির ডিম। বেশি হলে বিক্রি হয়।
এখান থেকে তোমরা নিতে পারো, বেশ সুন্দর কিন্তু সব অর্গ্যানিক। এখন খাচ্ছি মশালা কোলা। ভালো হয়েছে, ভালো খেতে। আর একটা পনির টিক্কা অর্ডার করেছি, এখন নিয়ে যাবো ওটা বাড়িতে। তো এই আর কি, একটু দামটা বেশি লাগলো আমার পনির টিক্কার দামটা। এক প্লেটের দাম দেখলাম 400 টাকা, একটু মানে আমার কস্টলি মনে হলো, জানি না। হ্যাঁ, হাতির দুধের পনির। রাতুল বলছে হাতির দুধের পনির টিক্কা। দেখা যাক কিরম খেতে, বাড়ি গিয়ে খেলে বুঝতে পারবো কেমন। কিন্তু 400 টাকাটা টু মাছ, এটা আমার মনে হয়েছে। তবে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এখানে ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু কস্টলি মনে হচ্ছে। একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে। এই যে অন্ধকার হয়ে গেছে, খুবই বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে। এক সময় কি হয় বলো তো, মা বাবা ডিনার করছে বা মানে মা বাবা ব্যস্ত যে ডিনার করছে করছে, বাচ্চারা বোর হয় সেই সময়। তো এখানে এসে বাচ্চারা খেলাধুলো করতে পারবে বা অ্যাক্টিভিটি করতে পারবে, আর মা বাবা আরামসে ডিনার করতে পারবে। তো সেই ব্যবস্থা আছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, 11টা বাজে। আর পনিরটা হচ্ছে এই যে, তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়াও পনিরটা। তো এই পনির দিয়েছে, পনিরটা একটু গায়ে লাগলো ভীষণ। যাই হোক, একটা অন্য জায়গায় টেস্ট করার জন্যই আরো গেলাম। তো আর রাতের জন্য আজকে এসছে, দেখাই তোমাদের, বিরিয়ানি। বিরিয়ানিজম থেকে বিরিয়ানি এসছে, এই যে দেখাচ্ছি। এই যে বিরিয়ানিজম থেকে বিরিয়ানি। এখানে নতুন একটা শ্রীরামপুরে দোকান পড়েছে, 3 তলা। আর এটা হচ্ছে এক্সট্রা মাটনটা। আর পনিরটা দেখাই দাঁড়াও। আর এটা হলো পনিরটা, এই যে এই কপিস পনির 400 টাকা। আজকে জন্মদিনটা ভালোই কাটলো সারাদিনটা, কি বলো? আর তোমরা যারা ফেসবুকে প্রচুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো, মানে ভরে গেছে শুভেচ্ছা বার্তায়, বলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।